বিশেষ উপকরণে কাঠকচুর ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে কাঠকচুর ভর্তাটা বানিয়ে নেব, একদমই গলা চুলকাবে না। এখানে আমি কাঠকচুগুলো ছিলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর বিশেষ উপকরণ হচ্ছে বাদাম। বাদাম দিয়ে একবার হলেও কাঠকচুর ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন। এখন হচ্ছে আমি বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নেব। বিশ্বাস করেন, যেদিন আমি এই কাঠকচুর ভর্তা বানাই সেদিন আমার বাড়িতে ছোট বড় সকলে কিন্তু একেবারে চেটে পুটে খেয়ে নেয়, এতটাই টেস্টি হয়। তো এদিকে আমার কিন্তু বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে দিয়ে দিলাম সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে লাল মরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম। এগুলো আগে ভেজে নেব। আর এই তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তুলে নেব। এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দেব, এই ভর্তাতে কিন্তু পেঁয়াজ রসুন একটু বেশি দিতে হয়। তো এরপরে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু একসাথে ভেজে নেব। একদমই কিন্তু হচ্ছে বেশি ভাজা যাবে না, আমি কিন্তু খুবই হালকা করে আর একটু লালচে করে ভেজে নেব। তো ওই যে বললাম না, একবার হলেও কিন্তু বাড়িতে এই কাঠকচুর ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি এবং মজাদার একটা ভর্তা। আর এই তো দেখেন ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এরপরে এখন আমি কিন্তু হচ্ছে দিয়ে দেবো সামান্য একটু হলুদের গুঁড়া। আর এই হলুদের গুঁড়াটা আমি একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এই তো দেখেন কেটে রাখা কাঠকচুগুলো এখন আমি এই তেলে দিয়ে দেব। আমি কিন্তু একদমই পানি ব্যবহার করব না, এগুলো কিন্তু খুবই পাতলা করে কেটে নিয়েছি, তার জন্য হচ্ছে কিন্তু আমি তেলে ভেজে নিচ্ছি। আর কাঠকচু যদি ভালো হয় দেখা যায় এমনিতে কিন্তু অল্প তেলে বা পানিতেই সিদ্ধ হয়ে যায়। আর আমি এগুলো কিন্তু তেলে ভেজে নিয়ে ভর্তা বানাবো। আর এইভাবে তেলে ভেজে নিয়ে ভর্তা বানালে দেখবেন কখনোই গলা ধরবে না। তো আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, এরপরে যে একটু একটু করে উল্টে দিচ্ছি। তো চুলা কিন্তু একদম লো হিটে রেখে হচ্ছে ভেজে নিতে হবে। আর এই তো দেখেন আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আপনাদের সুবিধার্থে একটু দেখাই দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এরকম সিদ্ধ করে বা পানিতে একটু হালকা করে ভেজে নিয়ে ভর্তা বানাতে পারেন। তবে আমার কাছে মনে হয় এরকম কাঠকচু ভেজে নিয়ে ভর্তা বানালে একদম বেস্ট একটা ভর্তা রেসিপি হবে। তো আপনাদের কে দেখালাম, দেখেন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি কিন্তু এগুলো নামিয়ে নেব। আর এরপর হচ্ছে এই যে তুলে নিচ্ছি। এখন কিন্তু আমি এগুলো তুলে নেওয়ার পরে ভর্তা বানাবো। আর এই তো দিয়ে দিলাম মরিচগুলো, দিয়ে এখন হচ্ছে দিয়ে দেবো সামান্য লবণ। দেওয়ার পরে আমি কিন্তু এগুলো এখন বেটে নেব। আমি কিন্তু যখন কাঠকচুগুলো ভেজে নিয়েছি তখন কিন্তু লবণ দিয়েছিলাম, এই জন্য আমি সামান্য লবণ অ্যাড করে দিলাম। আর এই তো দেখেন বাটার ভর্তা কিন্তু টেস্টই আলাদা। আর এই তো দেখেন এখন আমি রসুন পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন এগুলো হচ্ছে বেটে নেব। তো আপনারা চাইলে শিলপাটাতেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন, ব্লেন্ডারেও ভর্তা বানিয়ে নিতে পারেন। তবে আমার কাছে কিন্তু বাটনাটা বেশি সহজ মনে হয়, জন্য আমি সবসময় বাটনাতেই ভর্তা তৈরি করি। তো আমার একটা ভর্তার প্লে লিস্ট আছে, আপনারা সবাই চাইলে ঘুরে আসতে পারেন এবং ভিডিওগুলো দেখে আসতে পারেন। এরপরে দেখেন বাদামগুলো দিয়ে দিলাম। আর বাদামগুলো কিন্তু আমি বাটনাতেই বেটে নিলাম। একটু আস্তে আস্তে থাকলে কিন্তু দাঁতের নিচে লাগলে এতটা মজা লাগে, তার জন্য কিন্তু আমি এগুলো বেশি বেটে নিয়ে নিই। এরপরে আমি ভেজে রাখা কাঠকচুগুলো দিয়ে দিলাম, দিয়ে এই যে বেটে নিচ্ছি। এই ভর্তাটা প্রায় 6 থেকে 7 জন লোকের জন্য কিন্তু একেবারে পারফেক্ট একটা খাবার হয়ে যাবে। কারণ ভর্তা যদি অল্প হয় তাতে যদি স্বাদ হয় দ্বিগুণ, তাহলে কিন্তু অল্পতেই হয়ে যায়। তো এই তো দেখেন আমার ভর্তাটা বানানো হয়ে গেছে। আর এই তো দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো অবশ্যই মিস করবেন না, বাড়িতে এই ভর্তাটা ট্রাই করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।